হাই ফ্রেন্ডস, আজ আমরা সবাই মিলে একটু বেরিয়েছি মায়ের মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। তো সবাই মিলে আমরা আজ যাচ্ছি বর্গভীমা মন্দিরে, যেটা তমলুকে অবস্থিত। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে গেছি। তো পার্কিং জোনে গাড়িটা রেখে একটুখানি হাঁটতে হবে। হেঁটে আমরা একটা দাদার দোকানে যাচ্ছিলাম। তো দাদার দোকানে গিয়ে আমরা প্রায় পুজোর যাবতীয় যার যার যেরকম ডালা লাগবে সব কিছুই আমরা নিয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রায় যা লাগে পুজোর যাবতীয় পুজো দেওয়ার জন্য সব কিছুই পাওয়া যায়। তো আপনাদেরও কোনো প্রবলেম হবে না। পার্কিং জোন থেকে ফার্স্ট যে দোকানটা পড়বে সেই দোকানটাই। তো তারপরে পুজোর প্রায় অনেকগুলো পুজো নিয়েছিলাম, আমি প্রায় 6 জনের নামে পুজো নিয়েছিলাম। তো পুজো নিয়ে মন্দির চত্বরে ঢুকলাম। এই যে সোনিয়ার ভাইপো প্রচণ্ড পরিমাণে দুষ্টু, উনি এসেই খেলাধুলা শুরু করে দিয়েছেন। মন্দির চত্বরটা বেশ বড়। আজকে মোটামুটি ভিড় ছিল, কারণ আজকে রবিবার, তো ওই জন্য মানুষের ছুটি ছাটা থাকে এই দিনে। তাও কিন্তু বসা টসার জায়গার কোনো প্রবলেম হবে না। তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর ওই ডালার মধ্যে আলতা সিঁদুর থাকে, যেটা বাইরে এসে ঢালতে হয়। তো সিঁদুর ঢালার পর আমি এসে গেছি বাইরে। ধূপ দিয়ে মাকে স্মরণ করে আমি ওই ধূপটা জ্বালিয়ে রেখে দেব, যেখানে অনেক মানুষেরই মনস্কামনার জায়গা ওটা বলা যেতে পারে। তো তারপর আমি বহুদিন আগে এটা দড়ি বেঁধে গিয়েছিলাম ওই গাছেতে, যেটা বলে অনেকেই জানেন যে মনস্কামনা পূর্ণ হয়ে গেলে বা মানসিক পূর্ণ হয়ে গেলে যে ডালার থেকে যে কোনো একটা আপনি ওই ডুরি খুলে নিচে রেখে দিতে হয়। এবার আপনি কোন ডুরি বেঁধে গিয়েছিলেন সেটা তো আর আপনার মনে থাকবে না, থাকাটা সম্ভবও নয়, কারণ প্রচুর মানুষ মানসিক করে গেছে যে যাদের যাদের যা যা মনস্কামনা সেটা পূর্ণ হওয়ার জন্য। তো এরকম একটি মনস্কামনা আমিও মায়ের কাছে করে এসেছিলাম 1-2 বছর আগে। তো সেটা আমার যথারীতি পূর্ণ হয়েছে। তো আমি একটি ডুরি খুলে মায়ের মন্দিরের পায়ের কাছে গাছটার আমি রেখে দিলাম। তো সবাইকে মা ভালো রাখুক। আমরা আবার ফিরে আসছি, বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। কিন্তু তার আগে তো পেট পুজো বলে একটা ব্যাপার থাকে, খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি এলাম। টাটা।